নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো রাহু মঙ্গল অঙ্গারক যোগ নিয়ে, যেটি তৈরি হচ্ছে আগামী 23শে ফেব্রুয়ারি 2026 এবং এই যোগ থাকবে 2রা এপ্রিল 2026 পর্যন্ত। অর্থাৎ দীর্ঘ 40 দিনের এই যে রাহু মঙ্গল অঙ্গারক যোগ, যেটি ধনুরাশির জাতক বা জাতিকাদের তৃতীয় অর্থাৎ চেষ্টার ঘরে এবং ভাতৃভাব অর্থাৎ তৃতীয়ভাবে যেহেতু এই যোগটি তৈরি হচ্ছে, কাজেই এই যোগের প্রভাব ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে কেমন ফল দেবে এবং কোন কোন বিষয় আপনাদেরকে সতর্ক থাকতে হবে সেটা নিয়ে আলোচনা করব। দেখুন, সতর্ক থাকার কথা এই কারণেই বলা হচ্ছে, তার কারণ রাহু মঙ্গল অঙ্গারক যোগ, এই যোগটিকে জ্যোতিষের ভাষায় কখনোই ভালো যোগ হিসাবে দেখা হয় না। জ্যোতিষের এমন বিশেষ কিছু যোগ আছে যেগুলো শুভ যোগ এবং এমন অনেক যোগ আছে যেগুলো কিন্তু অশুভ ফল দিয়ে থাকে। তবে তার মধ্যে একমাত্র রাহু দ্বারা গঠিত যে কোনো যোগ, রাহু কেতু দ্বারা গঠিত যে কোনো যোগকে কিন্তু নেগেটিভ যোগ হিসাবেই দেখা হয়। এর শুভত্ব থেকে অশুভত্বই বেশি তৈরি হয়। যেমন এই রাহু মঙ্গল অঙ্গারক যোগ, যেটি কিন্তু রাহু কি করবে, যে মঙ্গলের যে এনার্জি, মঙ্গলের যে ফল দেওয়ার ক্ষমতা, সেটাকে ডিসব্যালেন্স করবে। কেননা রাহু আনস্যাটিসফ্যাকশনের কারক, হঠকারিতার কারক। রাহুর মধ্যে এক্সট্রিম লেভেলের বলা যেতে পারে দুঃসাহস, এবং রাহুর মধ্যে ধূর্ততা, চালাকি, এবং রাহুর মধ্যে কিন্তু ছল কপটতা, অ্যাটিকশা অর্থাৎ নেশা এবং বিভিন্ন ধরনের যেই নেগেটিভ বিষয়গুলো থাকে সেগুলো কিন্তু রাহু মঙ্গলের মধ্যে প্রভাব বিস্তার করে। রাহু মঙ্গল যোগ, মঙ্গল হচ্ছে এনার্জির কারক গ্রহ। মঙ্গলের মধ্যে সাহস, উদ্যম এবং প্রচণ্ড পরিমাণে লড়াকু মানসিকতা। মঙ্গলের মধ্যে সিস্টেমেটিক জীবন। মঙ্গল আমাদের শরীরের মধ্যে ব্লাড সার্কুলেশনের কারক এবং মাংসপেশির কারক। মঙ্গল ধনুরাশির জাতক বা জাতিকাদের 5th হাউসের অধিপতি, অর্থাৎ বুদ্ধি, সন্তান এবং ভালোবাসার এবং এডুকেশনের কারক গ্রহ মঙ্গল। কাজেই মঙ্গলের যেই সন্তান, এডুকেশান এবং আরেক কথায় বলতে গেলে প্রেম ভালোবাসা, সেই জায়গার মধ্যে কিন্তু ডিস্টার্ব নিয়ে আসছে। এবং 12th হাউসের কারক গ্রহ অর্থাৎ দ্বাদশ ভাবেরও কারক গ্রহ মঙ্গল। কাজেই দ্বাদশ হচ্ছে আমাদের বিনিয়োগ বা ব্যয়ভাব। বিনিয়োগ এবং ব্যয়ভাবের কারক গ্রহ মঙ্গল যখন রাহুর সাথে অবস্থান করছে, তখন বিনিয়োগ বা ব্যয় সংক্রান্ত বিষয়ে কিছু সতর্কতা থাকতে অবশ্যই হবে। তবে মঙ্গল একটি পুরুষ গ্রহ এবং যৌবনের কারক গ্রহ। এই রাহু মঙ্গল যোগ, যেটি মহিলাদের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ ফল দিয়ে থাকে, সেটা কিন্তু বিবাহিত জীবনে ভীষণ পরিমাণে কিন্তু নেগেটিভ ফল পায় এবং পুরুষের জীবনেও কিন্তু এর কিন্তু প্রভাব থাকছে। কেননা রাহু মঙ্গল যোগ কিন্তু বিবাহিত জীবনে আনস্যাটিসফ্যাকশান তৈরি করে এবং একাধিক রিলেশন, যেটাকে আমরা পরকীয়া বলি, এই ধরনের সম্পর্কের প্রতি কিন্তু অর্থাৎ প্রচণ্ড লালসা, যৌন লালসা তার দিকে কিন্তু নিয়ে চলে যায়। তবে কি ধরনের প্রভাব পড়ছে ধনুর, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করুন। দেখুন, অনুষ্ঠান শুরু করার পূর্বে ছোট্ট একটি কথা, যারা লজিক্যাল কথা শুনতে চান, যারা বাস্তব শুনতে চান এবং যারা বাস্তব এবং লজিক্যাল বা আগাম সতর্কতা শুনে কি করতে হবে কি করব না সেটা জেনে নিয়ে সেভাবে যদি চলতে চান, তাদের জন্য এই অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যারা শুধুমাত্র ভালো কিছু শুনবো, ভালো ভালো কথা শুনবো বলে অনুষ্ঠান ফলো করছেন বা দেখছেন, তাদের জন্য এই অনুষ্ঠান না। আমি অনেক সময় দেখেছি যে অনুষ্ঠানে নেগেটিভ কথা বললেই বিভিন্ন ধরনের বাজে মন্তব্য চলে আসে। তার কারণ হচ্ছে আপনাদের ধৈর্য শক্তি, আপনাদের বোঝার শক্তি এবং আপনাদের মধ্যে সেই
লড়াই বা ডিফেন্স করা এবং রাশিফলের যে গুরুত্ব সেটা বোঝার মতো ক্ষমতার রাশিফল মানেই হচ্ছে আগাম সতর্কতা, কি হবে কি হবে না। যদি ভালো কিছু হয় ভালো অবশ্যই বলবো, এবং খারাপ হলে সেটা কিন্তু খারাপকে খারাপ বলে বলতেই হবে। মন গড়া ভালো কথা বলে ভিউয়ার্স বা চ্যানেলকে আরও বড় জায়গায় নিয়ে যাওয়ার মতো মানসিকতা যদি থাকতো তাহলে তো চ্যানেলটি অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারতাম বা নিয়ে যাওয়া যাবে, কিন্তু তার কিন্তু স্থায়িত্ব বা দীর্ঘ মেয়াদি হয় না। কাজেই মাথায় রাখবেন, লজিক্যাল এবং সত্য সবসময় প্রকাশ করা উচিত। দেখুন, থার্ড হাউসে এই যে যোগ, এই যোগটি ভাই বা ভাতৃভাবে যেহেতু যোগ তৈরি হচ্ছে, কাজেই ভাইয়ের সাথে কিন্তু এই সময় সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। কোনো রকম অহেতুক কারণে ভাইয়ের সাথে মাথা গরম ঝামেলা অশান্তি করবেন না, এবং ভাইয়ের মধ্যেও কিন্তু এই সময় রাগ মাথা গরম হওয়ার সম্ভাবনা থাকছে অহেতুক কারণে। রাহু যেহেতু অহেতুক কারণে ঝামেলা করায়, অহেতুক কারণে কিন্তু ভাইয়ের সাথে ভুল বোঝাবুঝি ঝামেলা হতে পারে। যদি এমন কোনো ডিল বা এমন কিছু কাজ থাকে যেটা হয়তো প্রপার্টি ভাগাভাগি, হয়তো কিছু বিজনেসের লেনদেনের ক্ষেত্রে, বা এমন কিছু বিষয় যেটা মীমাংসা করতে গেলে বিতর্ক আসতে পারে, সেই ধরনের কাজ থেকে কিন্তু এই সময়টি অর্থাৎ 23শে ফেব্রুয়ারি থেকে 2রা এপ্রিল 40 দিন সাবধান থাকতে হবে। এবং সবসময় মাথায় রাখতে হবে সম্পর্ক ঠিক রাখার এই সময় যে কোনো গুরুত্বপূর্ণ কাজ, যেগুলো জটিল কাজ, সেইগুলো সমাধান হওয়ার থেকে কিন্তু না হওয়াই বেশি হতে পারে, অর্থাৎ বিষয়টা আরও অন্যরকমভাবে বাজে এফেক্ট পড়তে পারে। কাজে এই ধরনের গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু এই 40টা দিন পেরিয়ে করা ধনুর জন্য যথেষ্ট ভালো। এবং ধনু রাশির জাতক বা জাতিকাদের জন্য এই সময় যে কোনো যাত্রা বা যে কোনো ভ্রমণ খুব গুরুত্বপূর্ণ না হলে অ্যাভয়েড করাই ভালো। যদি খুব কাজ বা খুব গুরুত্বপূর্ণ কাজের জন্য যদি আপনি ছোটোখাটো ট্রাভেল করছেন, কোথাও যাচ্ছেন, অবশ্যই আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে এবং রাস্তায় গিয়ে কোনো রকম যেন বিপদ না হয় তার দিকে খেয়াল রাখতে হবে। আপনি যদি নিজে নিয়মিত গাড়ি ড্রাইভ করছেন, অর্থাৎ গাড়ি চালাচ্ছেন, তাহলে কিন্তু গাড়ি চালানোর প্রতি কিন্তু সতর্ক থাকতে হবে। আপনার বাহনটি ক্ষয়ক্ষতি হতে পারে, আপনার কিন্তু চোট আঘাত লাগতে পারে, কেননা রাহু মঙ্গল যোগ কিন্তু অ্যাক্সিডেন্ট করায়, কেননা মঙ্গল হচ্ছে বাহন বা গাড়ির কারক গ্রহ এবং রাহু হচ্ছে যে কোনো কিন্তু ফাড়া বা অ্যাক্সিডেন্টের গ্রহ। কাজে এই সময় কিন্তু আপনাকে সতর্ক হয়ে মাথা ঠান্ডা হয়ে গাড়ি চালাতে হবে। রিস্ক নিয়ে গাড়ি চালালে, ঝুঁকি নিলে তাহলে কিন্তু আপনার সমস্যা বাড়তে পারে, এইটা কিন্তু মাথায় রাখতেই হবে। থার্ড হাউস হচ্ছে চেষ্টার ঘর, অর্থাৎ এই সময় আপনার চেষ্টার মধ্যে বা আপনার ধৈর্যের যেই প্রাচুর্য সেটা কম দেখতে পাওয়া যাবে। আপনার মধ্যে কিন্তু ধৈর্য এবং সহ্য ক্ষমতা কিছুটা কম দেখতে পাওয়া যাবে। আপনি যে কোনো কাজ তাড়াহুড়ো করে এবং তাড়াতাড়ি করতে চাইবেন, যার কারণে কাজের ভণ্ডুল হতে পারে এবং আপনার চেষ্টার মধ্যে কনফিডেন্সের থেকে ওভার কনফিডেন্স বেশি কাজ করতে পারে। অনেক সময় দেখা যাবে বুদ্ধি দিয়ে যেখানে চলার কথা সেখানে কিন্তু আবেগ দিয়ে চলতে গিয়ে ভুল হতে পারে। যে কোনো আবেগী সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে কিন্তু সে অবশ্যই ঠান্ডা মাথায় যে কোনো বিষয় ভেবে নিয়ে চলতে হবে, কেননা 5th হাউসের লর্ড মঙ্গল বুদ্ধির কারক গ্রহ, বুদ্ধির জায়গায় কিন্তু সিলেমিস্টিক হচ্ছে। পঞ্চম হচ্ছে আমাদের এডুকেশনের জায়গা, অর্থাৎ যারা হাই এডুকেশন করছে তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার জায়গায় কিন্তু ওভার কনফিডেন্স হলে চলবে না। খুব পড়াশোনায় টাইম বেশি দিতে হবে এবং অমনোযোগী হয়ে যাওয়ার একটা কিন্তু সমস্যা থাকতে পারে। তবে বিশেষ করে যাদের পরীক্ষা চলছে তাদের কিন্তু পড়াশোনার জায়গায় বাড়তি পদক্ষেপ রাখতে হবে, কেননা পরীক্ষার বোর্ডে গিয়ে বা যে কোনো পরীক্ষার স্থানে গিয়ে আপনি কিন্তু সিলেমিস্টিক ভুলভ্রান্তি করতে পারেন। তাড়াহুড়ো করে লেখায় বা ইন্টারভিউর ক্ষেত্রে, চাকরি হতে পারে বা যে কোনো ইন্টারভিউর ক্ষেত্রে আপনার কিন্তু ভুলভ্রান্তি হতে পারে। কাজেই মাথা ঠান্ডা করে স্লোভাবে এবং সবার প্রথমে হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ রেখে চলতে হবে। তাড়াহুড়ো করে রাগের মাথায় যে কোনো পদক্ষেপ নিলে ভুল হতেই পারে। এই সময় কিন্তু দেখা যাবে যে কোনো প্রতিবাদ, যে কোনো ধরনের ঝামেলা অশান্তি থেকে নিজেকে বিরত রাখতে হবে। যেখানে তর্ক বিতর্ক সেই জায়গাকে অবশ্যই পরিত্যাগ করার মানসিকতা রাখতে হবে এবং নিজের প্রতি ধৈর্য বাড়ানোর একটা কিন্তু চেষ্টা করতে হবে কাজ বা ব্যবসা বা যে কোনো কিছুর ক্ষেত্রে। বিশেষ করে সন্তানের প্রতি কিন্তু আপনার ধৈর্য আরও বেশি বাড়াতে হবে। সন্তান এই সময় কিছুটা বাচালতা করতে পারে, সন্তানের বিয়ে কিছুটা ডিস্টার্ব থাকতে পারে এবং সন্তানকে নিয়ে কিছু উদ্বেগ
দেখা যেতে পারে যেহেতু ফিফথ হাউস সন্তানের কারক গ্রহ, লর্ড মঙ্গল যেহেতু, কাজেই সন্তান কিন্তু এই সময় আপনাকে কিন্তু অহেতুক দুশ্চিন্তায় ফেলতে পারে। কাজেই সন্তানের প্রতি রাগ বা জেদ না দেখিয়ে সন্তানকে কিন্তু ঠান্ডা মাথায় হ্যান্ডেলিং করার চেষ্টা করবেন। সন্তান যদি কোনো অবাধ্য বা বলা যেতে পারে গাড়ি বা অবাধ্য মানে এমন কিছু জিনিস যেটা সন্তানের ক্ষতি হতে পারে, কিন্তু সে কিন্তু খুব জেদ করছে সেই জিনিসের জন্য, তাহলে কিন্তু সেটা না দেওয়াই আপনার জন্য ভালো। এবং তাকে শাসন করার থেকে তাকে বুঝিয়ে বলুন যে পরে দেওয়া যাবে, বা এভাবে অন্যরকমভাবে যেটা বুদ্ধি দিয়ে ট্যাকেল করা যায় সেরকমভাবে চলতে হবে। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সন্তানের কেরিয়ার, সন্তানের এডুকেশান এবং সন্তানের যে কোনো জায়গায় কিন্তু একটু সন্তান কিন্তু ডিস্টার্ব থাকতে পারে। সন্তানের মধ্যে কিন্তু অধৈর্য ফিল এবং মাথা গরম দেখা যেতে পারে। আপনাকে কিন্তু সন্তানের পাশে থাকতে হবে, সন্তানকে বুঝতে হবে, সন্তানের যে কোনো বিষয়কে শোনার এবং বোঝার চেষ্টা করবেন। সন্তান রেগে গিয়ে খিটখিট করছে বা কোনো একটি বাজে বিহেভ করছেন, তার সাথে সাথে আপনিও সেখানে রাগ দেখালেন, তাহলে কিন্তু বিষয়টা কোনো রকম সমাধান হবে না, বিষয়টা কিন্তু বাড়বে। কাজে এই জায়গাটাকে আপনাকে সাবধান থাকতেই হবে। প্রেম রিলেশনের মধ্যে কিন্তু কোনো রকম আবেগী সিদ্ধান্ত নিলে চলবে না। এই সময় প্রেম রিলেশনে কিন্তু অহেতুক ঝামেলা অশান্তি, পার্টনারের অহেতুক জেদ, মাথা গরম সহ্য আসতে পারে। তবে প্রেমের ক্ষেত্রে কিন্তু আবেগের থেকে বুদ্ধি নিয়ে চলতে হবে, কোনো রকম ঝামেলা অশান্তি থেকে বিরত থাকতে হবে এবং লাভ রিলেশনের মধ্যে শান্তি বজায় থাকে সেটাকে ম্যানেজ করতে হবে। এই যে যোগ রাহু মঙ্গল অঙ্গারক যোগ, এর প্রভাব কিন্তু সবথেকে বেশি থাকবে আপনার 5ই মার্চ থেকে 18ই মার্চ এই সময় পর্যন্ত। এই সময় কিন্তু আপনাকে বেশি করে সতর্ক থাকতেই হবে। এবং 12th হাউসের লর্ড যেহেতু মঙ্গল, অর্থাৎ ব্যয়ভাবের লর্ড, এই সময় কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু সাবধান থাকতে হবে। অর্থাৎ যারা ব্যবসা করছেন, টাকা পয়সার জায়গা, লেনদেনের জায়গায় সাবধান থাকবেন, কাউকে ধার দেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন এই সময় যে কোনো কিছুতে, অর্থাৎ বলা যেতে পারে যে আপনি কোনো কিছু কিনছেন বা কোনো জায়গায় বেড়াতে যাচ্ছেন, যেখানেই আপনি ব্যয় করছেন সেই ব্যয়ের জায়গায় অর্থাৎ আপনাকে সাবধান থাকতে হবে। কিছু বাড়তি খরচ থাকতে পারে, কিছু অহেতুক খরচ বাড়তে পারে। কাজে এই ধরনের বিষয়গুলোকে সাবধান অবশ্যই থাকতে হবে। ওভারঅলভাবে যদি বলা যায় যে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের এই রাহু মঙ্গল অঙ্গারক যোগের প্রভাব কেমন থাকছে, সেটি কিন্তু আপনাদের জন্যে মধ্যম প্রকৃতির থাকবে। তবে সবার প্রথমে মাথায় রাখতে হবে আবেগ এবং মাথাকে ঠান্ডা রাখলে কিন্তু আপনারা অনেকটাই সাবধান থাকতে পারবেন। তবে অবশ্যই চেষ্টা করবেন এই সময় নিয়মিত হনুমান চালিসা পাঠ করার, হনুমানজির পূজা অর্চনা করার এবং মঙ্গলবার দিন নিরামিষ আহার করার। এবং এর আরেকটি বিষয় যেটা হচ্ছে, যাদের জন্মছকে রাহু মঙ্গল যোগ আছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা বেশি পরিমাণে দেখতে পাওয়া যাবে। যাদের জন্মছকে রাহুর দশা বা মঙ্গলের দশা বা অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু এর প্রভাবটা বেশি দেখতে পাওয়া যাবে। যাদের জন্মছকে বলা যেতে পারে মাঙ্গলিক দোষ আছে বা বিভিন্ন রকম বলা যেতে পারে যে লগ্নপতি বৃহস্পতির ডিস্টার্ব আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এর প্রভাব কিছুটা বৃদ্ধি পেতে পারে। আবার যাদের জন্মছকে দেবগুরু বৃহস্পতি ভালো আছেন বা দশা অন্তর্দশা খুব ভালো যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এফেক্টটা অনেক কম দেখতে পাওয়া যাবে। সেটা কিন্তু রাশি অনুযায়ী, তাদের বার্থ চার্ট অনুযায়ী দেখতে পাওয়া যাবে। ওভারঅল প্রত্যেকটা মানুষের জীবনেই এর প্রভাব কম বেশি থাকছে, তবে সাবধান থাকতে হবে এবং কিছু সিস্টেম যেগুলো বললাম সেগুলো মেনে চলতে হবে। আর যদি মেনে চলতে পারেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। সবার উপরে কিন্তু আপনার ধৈর্য, আপনার বুদ্ধি, আপনার আবেগ। অনুষ্ঠান অনেক বড় হয়ে গেল, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।